ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে করা এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি ভবিষ্যতে কোন ৩ ধরনের ক্রিয়েটররা সফল হবে। এবং আমরা কিন্তু ফেসবুকে অনেকে অনেক নিশ নিয়ে কাজ করি, বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করি। তার মধ্য থেকে ফেসবুক কিন্তু ৩টি ক্যাটাগরিকে চুজ করেছে, আর এই ৩টি ক্যাটাগরিকেই ভবিষ্যতের সফল ক্রিয়েটর হিসাবে আখ্যা দিয়েছে। যারা এই ৩টি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তারা ভবিষ্যতে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন এবং ফেসবুকের চোখে আপনারাই সফল হিসাবে গ্রহণযোগ্য হবেন। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ফেসবুকের চোখে কোন ৩ ধরনের ক্রিয়েটররা সফল এবং সবচেয়ে বেশি ইনকাম করবে ভবিষ্যতে এবং কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওতে থাকবো আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ফেসবুকের করা পোস্টের যে প্রথম ইমেজটি রয়েছে, এই ইমেজটিতে ফেসবুক লিখেছে হোয়াট ফেসবুক ক্রিয়েটর আর ব্রিং টু দ্য টেবিল। অর্থাৎ এখানে কিন্তু নিচে একটা ইমেজে অনেকগুলো খাবার রেখেছে এবং ফেসবুক এর মাধ্যমে বুঝিয়েছে যে আপনার টেবিলে অনেকগুলো খাবার রয়েছে, এর মধ্য থেকে আপনি কোনটা খাবেন। ঠিক একইভাবে আপনি ফেসবুকে কিন্তু অসংখ্য নিশ নিয়ে কাজ করতে পারেন, বাট আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা বোঝানোর জন্যই কিন্তু মূলত এই লেখাটি লিখেছে এবং টেবিলে সাজানো খাবার দিয়ে আপনাকে কিন্তু একটা উদাহরণ দিয়েছে যে আপনার সাজানো টেবিলে খাবার থেকে আপনি মূলত কোনটা খেতেন। বাট ফেসবুকে তো আপনার সেম ভাবে আপনার অসংখ্য নিশ রয়েছে, অসংখ্য ক্যাটাগরি রয়েছে, বাট আপনি এই সকল ক্যাটাগরির মধ্য থেকে আপনি কোনটাকে চুজ করবেন আর কোনটা চুজ করলে আপনি সফল হবেন সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। এরপরে দ্বিতীয় ইমেজটিতে লেখা রয়েছে দ্য কমিউনিটি বিল্ডার্স, যেমন নিচে লেখা রয়েছে ফেসবুক ক্রিয়েটর্স আর ইউজিং দ্য গ্রুপস অ্যান্ড ব্রডকাস্ট চ্যানেল টু বিল্ড ইউর কমিউনিটি। অর্থাৎ গ্রুপ এবং ব্রডকাস্ট চ্যানেল ক্রিয়েট করে আপনারা যারা কমিউনিটি বিল্ড আপ করতেছেন এবং বিভিন্ন অডিয়েন্সের সাথে আপনারা কানেক্টিভিটি বৃদ্ধি করতেছেন, এই ধরনের ক্রিয়েটররা কিন্তু ভবিষ্যতে সবচেয়ে বেশি সফল হবেন। কারণ ফেসবুকে আপনি পেইড কোনো বুস্ট করার চেয়ে আপনি যদি অর্গানিক্যালি আপনার পেজটাকে গ্রো করতে পারেন এবং এইভাবে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এবং কোনো ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হয়ে বিভিন্ন মেম্বারের সাথে আপনি যদি ভালো একটা সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে আপনার পেজে অসংখ্য ফলোয়ার ইনক্রিজ করতে পারেন, এই যে অর্গানিকভাবে আপনার পেজটাকে যারা গ্রো করবেন তাদের পেজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে ফেসবুক। এরপর দ্বিতীয় ইমেজটিতে ফেসবুক জানিয়েছে দ্য এডুকেটার্স, অর্থাৎ এখানে যে বিষয়টি বলতেছে যারা মূলত টেক বা টিউটোরিয়াল রিলেটেড কন্টেন্ট বানাচ্ছেন, অর্থাৎ আপনারা যারা বিভিন্ন আনবক্সিং কিংবা আপনারা যারা এডুকেশন, এছাড়াও আপনারা যারা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড কন্টেন্ট তৈরি করতেছেন, এই সকল কন্টেন্টগুলোতে ফেসবুক কিন্তু ভবিষ্যতে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে এবং এই ধরনের ক্রিয়েটররা কিন্তু ফেসবুক থেকে বেশি ইনকাম করতে পারে এবং এদের কন্টেন্টের আরপিএমও কিন্তু ফেসবুক ভালো দেবে। এই বিষয়টাই কিন্তু এখানে ফেসবুক এই ইমেজের মাধ্যমে ফেসবুক জানিয়েছে। এরপরে ফেসবুক জানিয়েছে দ্য স্টোরি টেলার্স, অর্থাৎ যারা আপনারা নিজেদের গল্প ফেসবুকে শেয়ার করবেন এবং বিভিন্ন ফরম্যাটে সেই কন্টেন্টগুলোকে পোস্ট করবেন, যেমন সেটা হতে পারে রিলসের মাধ্যমে, সেটা হতে পারে আপনার ছবির মাধ্যমে, হতে পারে লেখালেখির মাধ্যমে, অর্থাৎ ফটো, টেক্সট, স্টোরি, এইভাবে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে আপনার নিজের গল্পগুলোকে সুন্দরভাবে যদি আপনি উপস্থাপন করতে পারেন, এই ধরনের ক্রিয়েটররাও কিন্তু ভবিষ্যতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। কেননা ফেসবুক কিন্তু এই মুহূর্তে চাইতেছে যে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বিভিন্ন ফরম্যাটে কন্টেন্ট পাবলিশ করুন এবং ফেসবুকের এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে ফেসবুকের কন্টেন্ট মনিটরেশন সেটআপ যারা পেয়েছেন তারা কিন্তু এই বিষয়টা অলরেডি অবগত আছেন যে আপনারা এখন থেকে ফেসবুকে ফটো, টেক্সট, স্টোরি প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা যারা নিয়মিত বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করবেন তাদেরকে কিন্তু ফেসবুক এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেছে। তো সুতরাং বোঝা যায় যারা স্টোরি টেলিং করেন এবং বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে আপনারা কন্টেন্ট পাবলিশ করবেন তাদেরকেও কিন্তু ফেসবুক ভবিষ্যতে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন এবং তারা কিন্তু ফেসবুক থেকে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবে। তো ফেসবুক মূলত এই পোস্টের মাধ্যমে এই 3টি ক্যাটাগরির সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং এই 3টি ক্যাটাগরি নিয়ে যদি আপনারা ভবিষ্যতে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি।